বন্ধুরা দেখছেন আমার হাতে দুটো এঁচড় আছে। আমরা এই এঁচড় দুটো বাড়ি নিয়ে যাবো, খেয়ে টেস্ট করে ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনাদেরকে লিখে দেবো আর কি। হয়েছে, নিচের দিকে কাটা হয়েছে একটা, এই জায়গাতে আঠা পড়ছে দেখুন। এটা এটা একটু আগে কাটা হয়েছে। এই গাছটাতে মোট 11টা ইঁচড় কাটা হয়েছে, অর্থাৎ আমরা তখন একটা গাছে গড় যদি 1 বিঘা জায়গাতে 100 গাছ থাকে, তাহলে 100 গাছ যদি 100 কেজি করে ফল হয়, কত ফলটা হয়েছে। এর গোড়ায় দুটো কাটা হয়েছে আগে, তাহলে তিনটে কাটা হয়েছে, এখনো তিনটে আছে আর একটা হচ্ছে। মোট 7টা ফল একটা ঝোকায়, প্রত্যেকটা থোকায় 4টে 5টা, মিনিমাম 4টে 5টা। দেখুন এখানে একটা হয়ে গেছে, একটা হয়েছে, একটা দুটো, এখানে একটা আবার তিনটে, আর গোড়া একটা কাটা হয়েছে দেখুন। এটা 1 সপ্তাহ আগে কাটা হয়েছে, ওই যে বটটা খসে গেল। দেখুন এই যে একটা ঝোঁকা, এটাতে একটা দুটো তিনটে চারটে, এটা 5টা হবে। এই যে একটা ছকা, এই উপরের দিকে দেখুন, বলে এই ভ্যারাইটি ডগে কাঁঠাল হয় না, দেখুন এই যে একটা ছকা, এখানে একটা অলরেডি বেরিয়ে গেছে, এখনো 4টে হবে। দেখুন আর একটা, এরই পাশে আর একটা, এটাই 4টে হবে। বন্ধুরা আমি একটা এঁচড় বাগানে চলে এসেছি। তো আমি আছি পশ্চিম মেদিনীপুরে। আমি দাদা পরিচয়টা নেবো। দাদা আপনার পরিচয়টা দিন। আমার নাম আব্দুর রহমান, গ্রাম পোস্ট কৃষ্ণপুর, থানা চন্দ্রকোনা, জেলা পশ্চিম মেদিনীপুর। দাদা আপনি কত বছর ধরে এঁচড় চাষ করছেন? আমি গত 2 বছর আগে এঁচড় চাষের আমার একটা বিপুলদার ভিডিও দেখে আমি এঁচড় চাষের জন্য উদ্বুদ্ধ হই। তারপরে মোবাইলে ভিডিও দেখে ওনার ফোন নম্বর স্ক্রিনে পাই, ওনার সঙ্গে ফোনে আলাপ হয়, হওয়ার পর উনি বললেন আপনি আমার বাগানে আসুন, বাস্তবে ভিডিওর সঙ্গে আপনার মিলছে নাকি দেখে চারা নেবেন। উনি কিন্তু চারা নেওয়ার জন্য রাখেননি, উনি বলেছেন আসুন। আমি দুবার ওর বাগানে গেছি, দিয়ে দেখছি প্রচুর ফল ধরে আছে, যেমন চারা তেমন গাছ। ওনার ভিডিওর সঙ্গে একবারে 100% মিলে গেছে। আচ্ছা, আপনার কত এঁচড় গাছ আছে দেখি? আমার এই ইঁচড় গাছ আছে 174খানা। আর জায়গাটার মধ্যে যে জায়গাটা আমি ফার্মিং করেছি, এই জায়গাটা হচ্ছে 1 বিঘা 16 কাঠা। যেমন আপনাদের এলাকায় কত ডিসমিল বিঘা জানি না, কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর 40 শতকে 1 বিঘা, অর্থাৎ 20 কাঠায় 1 বিঘা। ওই হিসাবে 1 বিঘা 16 কাঠা জায়গা ফার্মিং করা আছে। তো বন্ধুরা আজকের ভিডিও আমরা জানাবো যে আমরা চাষের কাছে এসেছি, চাষিদের জানবো আসলে গাছে কত ফল আসে। তো আমি নিজের চোখে এখানে দেখলাম প্রত্যেকটা গাছে মোটামুটি ফল এসছে, কিছু গাছে কম আছে, কিছু গাছে বেশি আছে। আপনাকে দেখানো যাবে, একবার দেখে নিন এঁচড়গুলো। এই দেখুন, আমি ক্যামেরাম্যানকে বলবো আরো কাছে আসতে, কেন অনেকেই বলে আঠা দিয়ে লাগিয়ে রেখে ভিডিও করেছি, সেই জন্য আমি বলবো আপনি হাতে করে দেখে নিন। আপনি হাতে করে দেখে নিন কত ফল ধরে আছে। এই থকাটায় গুনুন, 1 2 3 4 5 6 7 8, দুটো কাটা হয়েছে। আর আটটা, আটটা দুটো 10টা, ওদিকে আছে তিনটে 11টা। এরপরে আছে দেখুন আরেকটা থকা, প্রত্যেকটা থকায় 4টে 5টা করে। আচ্ছা, মিনিমাম এই গাছটা কত পিসের মতো হতে পারে? এই গাছটায় যত কম হোক 70 পিস ফল হবে। অলরেডি 50টা ধরে গেছে, মার্চের শেষ পর্যন্ত ফলটা আমি হারভেস্টিং করতে পারবো। হ্যাঁ। মার্চের শেষ পর্যন্ত। এটা, এই গাছের বর্তমান বয়স 17 মাস। এই গাছ আমাকে যখন বিপুলদা দিয়েছিল, উনি বললেন 2 বছর পরে ফল আপনি দেখতে পাবেন, ধরবে। কিন্তু 2 বছর আগে আমি দেখছি সব গাছে ফল ভরে গেছে, প্রত্যেকটা গাছে আপনি দেখতে পারবেন। আরো আপনার গাছ দেখানো যাক নাকি? এই আরো গাছটা তো গাছ মোটামুটি দেখুন। দেখলাম। আচ্ছা দাদা, আমি এখানে আসে দেখলাম আর কি আপনার এঁচড় বাগান ছাড়াও আরো গাছ আপনি চাষ করছেন। কি কি চাষ করছেন আপনি? হ্যাঁ, ইঁচড় বাগান ছাড়াও, যেমন জমিটা আমাকে নার্সারি ম্যান বলেছিলেন যে জমিটা আপনার 2 বছর পরে থাকবেন, সাথী ফসল আপনি চাষ করতে পারেন, যেমন বেগুন, লঙ্কা, পেঁপে বা ওল, আদা। এই সাথী ফসল বিকল্প চাষের মাঝখানে আপনি করতে পারেন, নাহলে জমিটা ওয়েস্টেজ হয়ে থাকবে 2 বছর। সেই জন্য এই যে বেগুন লাগিয়েছি আপনি দেখুন, এই যে বেগুন লাগিয়েছি, এই যে বেগুন কত সুন্দর বেগুন আসছে। এখন দাম কমেছে ঠিকই, কিন্তু এটা একটা ফসল চাষ হচ্ছে। এরপরে আপনি আবার ক্যামেরাটা এদিকে ঘোরান, দেখবেন প্রত্যেকটা গাছের মাঝে মাঝে একটা করে পেঁপে লাগানো আছে। ওই পেঁপেগুলো এখন ফুল এসে গেছে, ধরতে শুরু হয়ে গেছে। ওই দিকটা ওলকপিও দেখতে পাচ্ছি নাকি? ওলকপি নয়, ওটা দেশি কপি। ওটা আচ্ছা। শখের বসে কিছুটা লাগানো হয়েছে। আচ্ছা, কিন্তু ফুলকপি না বাঁধাকপি আছে এটা? ওটা ফুলও আছে, বাঁধা আছে। হ্যাঁ। ফুলকপিও আছে, বাঁধাও আছে, কিছু লঙ্কা আছে। আপনি শুনুন, আবার মাঝখানে আমাদের দেখবেন। উদ্দেশ্য আজকে থাকবে হ্যাঁ, এঁচড় গাছ দেখানো, এঁচড়ে আসলে কেমন এঁচড় গাছে এঁচড় আসছে সেই উদ্দেশ্যে আমরা আজকে এসেছি। এঁচড় বাগানে কেমন মানে লাভ এবং কিভাবে চাষ করতে হবে সেইটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আপনারা সাথে থাকুন, আপনারা আমাকে সাপোর্ট করুন। চলুন আমরা প্রত্যেকটা গাছে দেখাবো। দেখুন এই গাছটার হাইট 6 থেকে 7 ফুট।
আচ্ছা। এই গাছটার হাইট 6 থেকে 7 ফুট, কিন্তু এই গাছটা থেকে অলরেডি 11টা ইঁচড় কাটা হয়েছে। দেখুন আজকে 11টা? সকালে এই যে একটা কেটেছি, যে আঠা পড়ছে, হুম। দেখুন এখানে একটা দাগ আছে, এই যে একটা কেটেছি আঠা পড়ছে, এটা ক্যামেরায় ভালো করে দেখান। হ্যাঁ, এটা আঠা পড়ছে, দেখুন সকালে কাটা হয়েছে, নিচের দিকে কাটা হয়েছে একটা, এই জায়গাতে আঠা পড়ছে দেখুন, এটা এটা একটু আগে কাটা হয়েছে। এই গাছটাতে মোট 11টা ইঁচড় কাটা হয়েছে, অর্থাৎ আমরা এই ইঁচড়গুলো হারভেস্টিং করা হয় 800 থেকে 1 কেজি সাইজ হলে। 800 1 কেজির মধ্যে সাইজ হলে এটা বাজারজাত করা খুব ভালো হয় আচ্ছা। এবং খদ্দেরাও এটা ভালো দামে কিনে। বর্তমানে 100 টাকা 110 টাকা পাইকারি হচ্ছে। আচ্ছা। এই হারভেস্টিং করা মানে কোনো অসুবিধা কিছু হয়নি এখন অবধি। হুম। 4 বার এ পর্যন্ত ফল আমি কেটেছি। কিন্তু আমি যেটা দেখে বুঝতে পারছি যে এই চোর চাষটা খুব লাভজনক চাষ, কেন এটা একবার লাগাতে হয়েছে, আর দ্বিতীয়বার লাগাতে হবে না। আমরা যেমন অন্য ফসল চাষ করি, আলু, বাদাম, ধান, তিল, পাট, গম, অন্যান্য সবজি, সেগুলো বছরে 3 বার 4 বার করে লাগাতে হয়, কিন্তু একটা খরচা আছে প্রচুর। আর কাঁঠালটা একবার লাগিয়ে দিলে মানে 18 মাস 16 মাস থেকে ফলন শুরু হয়ে যাবে। যেমন এই আচ্ছা। গাছে বর্তমান বয়স 17 মাস। আমি একটা এর আগের ভিডিওতে একটা কথা বলতে ভুলে গেছি, এই গাছ যখন 4 বছর বয়স হবে আচ্ছা। তখন 100 কেজি হামেশাই ফল হবে, হামেশাই গ্যারান্টি, কোনো ব্যাপার না। একটা গাছ যখন 4 বছর বয়স হবে তখন একটা গাছে গড় যদি 1 বিঘা জায়গাতে 100 গাছ থাকে, তাহলে 100 গাছ, 100 গাছ যদি 100 কেজি করে ফল হয়, কত ফলটা হচ্ছে আপনি হিসাব 100 কুইন্টাল। 100 কুইন্টাল ফলটা আমি যখন বাজারজাত করা হয়, প্রথম শুরু হয় 170 টাকা 60 টাকা থেকে শুরু হয়। আচ্ছা। বাংলা আশ্বিন মাসে, কার্তিক মাসে 160 টাকা 70 টাকা 150 টাকা পাইকারি হয়। হুম। ওই সময় থেকে একবারে আপ টু মার্চের শেষ অবধি, হ্যাঁ। মার্চের শেষ অবধি 20 টাকা 30 টাকা 40 টাকা হয়ে যায়। আমি গড় 60 টাকা ধরছি। গড় যদি 60 টাকা দাম পাই আর 1 কুইন্টাল একটা গাছে ফল হয়, তাহলে একটা গাছ থেকে আমি বছরে পাচ্ছি 6,000 টাকা। 6,000 টাকা যে পাচ্ছি, তাহলে 1 বিঘা জমিতে 40 শতক জমিতে 100 গাছ হচ্ছে। অলরেডি আমার 104টা গাছ আছে, কিন্তু নিয়ম হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। 1 বিঘা জমিতে আচ্ছা। 40 শতকে যদি বিঘা হয়, 1 বিঘা জমিতে 100টা গাছ হবে। 20 কাঠায় 100টা, কাঠায় 5টা করে। এবারে তাহলে একটা গাছে 6,000 হলে 100 গাছে 6 লক্ষ। 6 লক্ষ সারা বছরে লেবার খরচা, সার, ওষুধ, পানীয় জলের সেচ, সমস্ত কিছু খরচা ধরলে আপনি 20 থেকে 25 হাজার টাকা খরচা হবে। এর বেশি খরচা করা আমার আর কোনো জায়গা নাই। 100 টাকা? 100 টাকা আছে, এর বেশি খরচা হবে না। আচ্ছা। একবারে গরমের সময় যখন ভাদ্র আশ্বিন মাস বা কার্তিক মাস চলে, তখন একবার ওই পোকার জন্য কোরাজিন বা পলার বা রেস, এই কিছু এসব পোকার ওষুধ একবার মানে 15 দিন ছাড়া দিতে হয়। 15 দিন ছাড়া ওষুধটা দিলে কোনো পোকাতে মুচিকে বিনবে নি, মানে মুচিটা অক্ষত অবস্থা থাকবে। আর যদি ফাঙ্গাস লাগে তার জন্য অ্যামিস্টার টপ স্প্রে করা হয়। অ্যামিস্টার টপ স্প্রে করলে একটি ফলও নষ্ট হবে না। তাহলে একটা গাছে মানে আপনার ইনকাম কেমন হচ্ছে? একটা গাছে এবছরে আমি একটা গাছে গড় ধরুন কোনো গাছে 50টা, কোনো গাছে 60টা, কোনো গাছে 30টা, কোনো গাছে 10টা, কোনো গাছে 15টা, আমি গড় 20টা পাবো, অর্থাৎ 20 কেজি করে ফল আমি গড় পাবো। আচ্ছা। আমি যদি 50 টাকা করে হারভেস্টিং করি, বর্তমান বাজার 100 টাকা 110 টাকা। এই যে আজকে আমি 50 কেজি ফল কেটেছি অলরেডি সকালবেলা, আজকেই 50 কেজি? আজকেই 50 কেজি। এই ফলটা আমি বিক্রি করবো 5,000 টাকায়। এবারে এর আগে আমি বিক্রি করেছি 3 বার, 3 বার তখন কম কম মানে বেরিয়েছে। আপনার এখন আছে 185টা গাছ, তাই তো? 185টা নয়, 174টা। 174টা গাছে আপনি মানে প্রত্যেকদিন মানে 5,000 টাকা ফল বিক্রি করছেন, তাই তো? না, এখন প্রত্যেকদিন 5,000 টাকার ফল হবে না, এখন কত হচ্ছে? এখন সপ্তাহে 10,000 8,000 এরকম হবে। কিন্তু আচ্ছা। যখন গাছটা 2 বছর হয়ে যাবে, ফুল ম্যাচুরিটি পেয়ে যাবে, হুম। তখন কিন্তু সপ্তাহে আপনার রোজ 1 কুইন্টাল করে ফল হবে। এই জানুয়ারি মাস থেকে রোজ 1 কুইন্টাল ফল কেটে হারভেস্টিং করতে হবে। আচ্ছা। বাজারজাত হবে ওটা মিনিমাম 80 থেকে 90 টাকা, এখন 110 টাকা, আচ্ছা। কিন্তু মিনিমাম বাজারে প্রচুর চাহিদা। এই কাঁঠালটা খেতে আলাদা, আমাদের দেশি যে কাঁঠাল ওটা যখন ইঁচড় হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের শেষের দিকে ওটা আমদানি হয় বাজারে। ওই কাঁঠালটা একদম শক্ত ভাব থাকে। এটা কিন্তু যেটা 1 কেজি 1200 1300 বা 1.5 কেজি সাইজ ওজন হচ্ছে, ওই সাইজের ওজনটা আপনি যখন রান্না করবেন আলুর আগে সিদ্ধ হয়ে যাবে। খেতে অপূর্ব টেস্ট, যে না খাবে সে বলতে পারবে না। তাই? অপূর্ব টেস্ট, তাই এটা বাজারে প্রচুর চাহিদা। আর এটা কৃষকের জন্য খুব সহায়তা করে। এটা কৃষক বন্ধু ফসল বলা যাবে, কেন হ্যাঁ। এতে খরচা কম। 1 কেজি ইঁচড় আপনি বিক্রি করছেন, গড় বিক্রি করছেন 50 টাকায়, আপনার হুম। খরচা হচ্ছে 2 টাকা। এর বেশি আপনি খরচা করতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। ঘুরে বলা ঘুরে একবার ঘুরে সাথে। আপনি দেখুন, আপনি এদিকে ঘুরে আসুন, এদিকে ঘুরে আসুন।
এদিকে ঘুরে আসুন, দেখুন ভালো করে ইউটিউবে। আমি ক্যামেরাম্যানকে বলবো আরো কাছে আসতে, যেন আমরা এই ভালো গাছটা করে। অলরেডি দেখে নিই, চলুন অন্য একটা গাছ দেখানো যাক। এই গাছটা আপনি দেখলেন, এই গাছটা আপনি দেখলেন, যেমন এই একটা গাছ, এই একটা গাছ, এই গাছটা থেকে 6টা ফল কাটা হয়েছে। ছোট ফল কাটা এই হয়েছে। গাছটা থেকে 6টা ফল কাটা হয়েছে। এই গাছটা থেকে 6টা ফল মানে 6 কেজি। ধরুন এই যে একটা আজকে কাটা হয়েছে, এই যে আঠা বেরোচ্ছে দেখুন, ভালো করে দেখুন, এটা আঠা বেরোচ্ছে। এখানে একটা কাটা হয়েছে, এর গোড়ায় দুটো কাটা হয়েছে আগে, তাহলে 3টে কাটা হয়েছে। এখনো 3টে আছে আর একটা হচ্ছে। মোট 7টা ফল একটা ঝোকায়, প্রত্যেকটা থোকায় 4টে 5টা, মিনিমাম 4টে 5টা। দেখুন এখানে একটা হয়ে গেছে, একটা হয়েছে, একটা দুটো, এখানে একটা আবার 3টে, আর গোড়া একটা কাটা হয়েছে দেখুন। এটা 1 সপ্তাহ আগে কাটা হয়েছে, ওই যে বটটা খসে গেল। দেখুন এই যে একটা ঝোঁকা, এটাতে একটা দুটো 3টে 4টে, এটা 5টা হবে। এই যে একটা ছকা, এই উপরের দিকে দেখুন, বলে এই ভ্যারাইটি ডগে কাঁঠাল হয় না, দেখুন এই যে একটা ঝোঁকা, এখানে একটা অলরেডি বেরিয়ে গেছে, এখনো 4টে হবে। দেখুন আর একটা, এরই পাশে আর একটা, এটাই 4টে হবে। মানে কিভাবে ফল ধরে আছে, আপনি বাস্তবে না দেখলে এটা কল্পনা করে ভাবা যায় না। দেখুন এই গাছটা একটু ঝোপের মধ্যে আছে, তাই ফলগুলো ভালো করে দেখতে পাচ্ছেন। এই দিকে আসুন, এই দিকে দেখবেন, এই যে একটা ঝোঁকা, এটাতে দুটো ধরেছে অলরেডি, এখনো দুটো হবে। এটা একটা বেরিয়েছে, এখনো 3টে হবে। দেখুন এই যে একটা মজ বেরোচ্ছে, এই যে একটা বেরোচ্ছে, প্রত্যেকটা থোকায় একবারে আগায় শুদ্ধ ফল। দেখুন, দেখুন এই যে একটা বেরোচ্ছে, উপরের দিকে আরো বেরোবে, কিন্তু খুব উপরে যেগুলো বেরোবে সেগুলোকে আমাকে ভেঙে দিতে হবে, কেন গাছের ডগটা ভেঙে দিতে পারে বাতাসের চাপে। আচ্ছা। আর এটা একটা থাইল্যান্ডের বিশেষ প্রজাতি। আর যদি কোনো কৃষক চাষ করতে চায়, তাহলে আমি বলবো বিপুলদার বিপুলদার বাগানে যেয়ে হুম। ওনার বাগানে দেখে ওনার কাছে চারা নিয়ে আসবেন, কোনো কৃষক ঠকবে না। বন্ধুরা দেখছেন আমার হাতে দুটো এঁচড় আছে, আমরা এই এঁচড় দুটো বাড়ি নিয়ে যাবো, খেয়ে টেস্ট করে ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনাদেরকে মানে লিখে দেবো আর কি, আপনারা দেখে নেবেন ভিডিওর ফার্স্ট কমেন্টে এঁচড়গুলো খেতে কেমন টেস্ট। দেখছেন কত সুন্দর, মানে এঁচড়গুলো ছোট সাইজ হয়েছে আসলে, কেননা আজকে সকালে সকাল কেটেছি, সকাল দাদা কেটে নিয়েছে, তাই আজকে ছোট সকালে সাইজের কেটেছি, নাহলে এঁচড় আরো নিয়ে যে আমার বড় পাওয়া টেস্টটা যেত। কেমন সেটা আপনাকে ভিডিওর ফার্স্ট কমেন্টে বলবো।